এই যে সূর্যটা আমরা দেখতেছি, এটা দেখি দুনিয়া থেকে কোটি সূর্য একত্রিত করে দেয়া ওই গর্তের মুখের ভিতরে ঢুকে দেওয়া যায়। এখন বলেন তো গর্তের মুখটা কত বড়? এখন বৈজ্ঞানিকরা বলতেছে এও নাকি ছোট ছোট গর্ত, এর চেয়ে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দান করব দুনিয়ার 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গা আছে? এই তুমি বুঝবা কেমনি? এই যদি কেউ ওই গ্রামে একটা কথা আছে, খালের ব্যাং, কিসের ব্যাং? সমুদ্রে খবর পায়, ও কোনোদিন সমুদ্র সম্পর্কে আন্দাজ করতে পারবে না। ওর আন্দাজ তো খালের মধ্যে। তা তুমি আর আমি মানুষের ব্রেন আল্লাহ দান করছে কতটুকু, এত দিয়ে তুমি কি চিন্তা করো? খারাই খারাই মতন ছাড়া পাইছো, কি আর পাইছে শেষ পর্যন্ত যে ওরা বলে বান্দরের জাত। ওদের খালের কুয়া ব্যাংক খবর নেয় সমুদ্রের, শেষ পর্যন্ত পাইছে তালাশ করতে করতে ওরা বলে বানরের জাত। আর এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে এই ডারউইনের থিওরি ঢুকাইয়ে দিছিল, কথা বলছেন? মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, বানর থেকে সৃষ্টি হচ্ছে, তালাশ করে পায় না তো, ঠিক কিনা? এই জন্য আর বাচ্চাদেরকে বলবো শোনেন, ভালো করে বলছে ওই আশরাফ আলী হাকিমুল থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছে যে কুত্তে কিন্তু মালিকের পরিচয় পায়, পাইয়ে শেষ পর্যন্ত মালিকের জন্য জীবন দেয়। আর আমরা আশরাফুল মাখলুকাত হইয়া আজকে বাংলার সমস্ত কুকুর আমার চোখের সামনে নেয়ামত দেখার পরে আমরা মালিকের পরিচয় পাই না। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা করতেছেন এই বস্তু বাজারিয়া নাচ থেকে চলে না। ওরা আজ পর্যন্ত ওরা রাস্তায় হাঁটছে, কোনোদিন লক্ষ্যে পৌঁছতে পারছে? কোনোদিন পারবে? তারপরেও তো আমরা চ্যালেঞ্জ করে বলি তোমাদের সঙ্গে আমাদের ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই নেই, তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। কোরআনুল কারীম নাযিল হয়েছিল আরবের জমিনে, সেদিনকার তো আমরা আসছি মক্কা শরীফে, জেদ্দা সাগরের কাছে গেছিলাম, সেখান থেকে কত দূর মক্কা শরীফ, কথা ঠিক আছে? এই সেই মক্কা শরীফের ভিতরে আশেপাশে কোনো পানি নেই, সমুদ্রও নাই, কিন্তু সেখানে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আলোচনা করছে না? না আসে নাই? আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান আবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারীমের সমুদ্র সম্পর্কে যা যা বলছে পুরোপুরি সবে 100-তে 100 সব মিলে গেছে। কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পণ্ডিত সূরা নামল নিয়ে যখন রিসার্চ করছে, দেখে কোরআনুল কারীম এর ভিতরে মৌমাছি সম্পর্কে আল্লাহ যা যা বলছেন সব 100 মিলে গেছে। কালিমা পড়ে মুসলমান, তারাই কোরআনুল কারীমে রিসার্চ করে, তারাই কালিমা পড়ে মুসলমান। এই কথার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাতে চাই, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। আর ওই আখিরাতের স্থায়ী জিন্দেগির সম্পদ শান্তি আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে, কথা ঠিক? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলনামা বলছেন তো, আমল মানে কাজ, আমরা যে কাজটা করব, যে কর্মটা করব, এই কাজ কর্ম কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। কিতে ওজন দেবে? যাদের ভালো কাজ, নেকির কাজের পাল্লা ভারী হবে, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন এমন শান্তির জায়গায় মেহমানখানা ওদের জন্য বানাইছে, সেই মেহমানখানা এত সুন্দর
আল্লাহ রাসূল বলেন কেউ তা কোনোদিন চোখে দেখে না, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। একবার যদি এই মেহমানখানায় কেউ ঢোকে বেহেশতে, আর কোনোদিন বের করা হবে না। আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করুন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির আমলনামা যখন দাড়ি পাল্লা দিয়ে ওজন দেবে, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইছি যার নাম হলো জাহান্নাম। সেই জাহান্নাম এত ভয়াবহ, আর কেউ কোনোদিন শোনে নাই, দেখেও নাই, কল্পনায় আসে নাই, তার চেয়েও কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা ঠিক কি নেবে? ঠিক। এখন আমার ভাইটাকে বলবো, বর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমরা সমস্ত কাজকর্ম ফেলাইয়া মাহফিলে আসছি কেন? জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশতে যাব। কথা বলে, কথা ঠিক না? ঠিক। এখন বেহেশতে যাইতে হলে নেকের পাল্লা কি লাগবে? ভারী করা লাগবে। ঠিক। এখন নেকের পাল্লা তো ভারী করা লাগবে, এটা আমাদের সবাই মন চায়, চায় না? গুনার পাল্লা হালকা হোক, মন চায় না? কিন্তু আমাদের পিছনে শত্রু আছে, শয়তান এবং নফস আম্মারা, আর একটা হলো মানুষ শয়তান।